সোনামণিদের অপুষ্টি, রক্ত শূন্যতা, মানসিক অথবা শারীরিক ক্ষুধামন্দা ইত্যাদি সমস্যা সমাধান করতে দ্রুত কাজ করে মনিমিক্স পাউডারটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে মনিমিক্স পাউডার। এটি হচ্ছে আমাদের ছোট মনিদের যারা অপুষ্টিতে ভুগছে, রক্ত শূন্যতা রয়েছে, ক্ষুধামন্দা রয়েছে এবং দেখা যাচ্ছে তাদের বৃদ্ধি কম বা ঘাটতি রয়েছে, এই ধরনের যে সমস্যা রয়েছে সেটা দূর করতে এই মনিমিক্স পাউডারটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন অথবা আপনার শিশু সোনামণি এই সমস্যা ভুগে থাকলে অবশ্যই উপকৃত হতে পারবে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। মনিমিক্স হলো 6 মাস থেকে 5 মাস বয়সী শিশুদের পুষ্টির অবস্থার উন্নতি বা অবস্থার উন্নত করার জন্য একটি হোম ফোর্টিফিকেশন কৌশল, যা 2008 সাল থেকে এসএমসি বাংলাদেশে আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা মোকাবেলার জন্য পাউডার আকারে মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সহ আয়রনের সংযুক্ত মনমিক্স চালু করে। অর্থাৎ এটি এসএমসি 2008 সাল থেকে চালু করেছে। এটি আমাদের ছোট বাবুদের আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা সমস্যার সমাধান করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই যে মনিমিক্স রয়েছে এর ইঙ্গিত, অর্থাৎ এটি আহ, ইঙ্গিত বলতে আসলে কোন কোন কাজ করে। মনিমিক্স 6 মাস থেকে 24 মাস বয়সী সকল শিশুদের জন্য সবচেয়ে উপযুক্ত। এটি 5 বছরের কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক 6 থেকে 24 মাস বয়সী শিশুদের জন্য সুপারিশকৃত মনিমিক্সের একটি একক প্যাকেট দৈনিক 12.5 মিলিগ্রাম আয়রন সরবরাহ করা হয়। অর্থাৎ এটি আপনি 6 থেকে 24 মাস বয়সী শিশু অথবা 5 বছরের কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত। তারা তাদের ঘাটতির জন্য এই মনিমিক্স পাউডারটি খাবারের সাথে সেবন করতে পারবে বা খেতে পারবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মনিমিক্সের উপকারিতা, অর্থাৎ মনিমিক্স যে আপনি আপনার সোনামণিকে খাওয়াবেন তার কি উপকারিতা রয়েছে এই বিষয়ে আমরা জানবো বন্ধুরা। অনুপুষ্টির ঘাটতি রোধ করে এবং চিকিৎসা করে এবং শিশুদের 6 থেকে 24 মাস সামগ্রিক পুষ্টির অবস্থা উন্নত করে। অর্থাৎ যেসব শিশুর অপুষ্টির ঘাটতি সমস্যা রয়েছে এবং যাদের বয়স হচ্ছে 6 থেকে 24 মাস, এই মনিমিক্সটি তাদের সামগ্রিক পুষ্টির অবস্থা উন্নত করতে সহায়তা করে। মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক বৃদ্ধিতেও সহায়তা করে। অর্থাৎ অনেক শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটতে সমস্যা হয় এবং শারীরিক বৃদ্ধিও আপনার দ্রুত গতিতে হয় না। সেই ক্ষেত্রে এই মনিমিক্স পাউডারটি শিশুর মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক বৃদ্ধিতেও কাজ করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা শিক্ষা, খেলাধুলা ইত্যাদির মতো বিভিন্ন কার্যকলাপে মনোযোগ বৃদ্ধি এবং একাগ্রতা উন্নত করা। অর্থাৎ দেখা যায় ছোট শিশুরা অনেক সময় তাদের আহ খেলাধুলা এবং শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে তাদের মনোযোগ বৃদ্ধি হয় না। সেই ক্ষেত্রে যদি আপনি এই মনিমিক্স পাউডারটি বাচ্চাকে খাবারের সাথে দিতে পারেন, তাহলে তার শিক্ষার দিকে, খেলাধুলার দিকে এবং আহ বিভিন্ন যে কার্যকলাপে তার মনোযোগ বৃদ্ধি পাবে বন্ধুরা। শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি। এটি হচ্ছে যে শিশুদের যে কোনো বিষয় শেখার ক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি প্রখর করতেও কাজ করে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণ হ্রাস করে থাকে। এই পাউডারটি নিয়মিত যদি আপনি আপনার শিশুকে খাওয়ান তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে বিভিন্ন সংক্রমণ যে করে থাকে তার হ্রাস করতে সহায়তা করে।
ক্ষুধা বৃদ্ধি করে। অনেক শিশু বাচ্চা রয়েছে যারা খেতে চায় না এবং তাদের দেখা যায় ক্ষুধাও লাগে না। কিন্তু আপনি যদি মনিমিক্স পাউডারটি আপনার শিশুকে খাওয়ান তাহলে অবশ্যই তার ক্ষুধা বৃদ্ধি হবে এবং সে সবকিছু খাবার খেতে চাইবে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে মনিমিক্স পাউডারটি রয়েছে এটি আপনি কিভাবে খাওয়াবেন। স্বাভাবিক তাপমাত্রায় আধা কঠিন খাবারের সাথে মনিমিক্স মিশিয়ে শিশুদের দেওয়া হয়। ২ মাস ধরে প্রতিদিন ১ প্যাকেট মনিমিক্স খাওয়া উচিত। মায়েদের তাদের বাচ্চাদের প্রতিদিন ১ প্যাকেটের বেশি মনিমিক্স খাওয়ানো উচিত নয়। ওতে কিন্তু কোর্সের মধ্যে ৪ মাসের ব্যবধান থাকতে হবে। এবং বিরতির পরে মনিমিক্স ২ মাস ধরে প্রতিদিন একই প্রক্রিয়া অনুসরণ করে ৫ বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে হবে। অর্থাৎ বন্ধুরা এটি আপনি মনিমিক্স আপনি যে খাবারটা আপনার শিশুকে দেবেন সেটা হতে পারে ভাত, হতে পারে খিচুড়ি, হতে পারে হচ্ছে গিয়ে দুধ। আপনি একটি প্যাকেট ছিঁড়ে পুরো মনিমিক্স আপনি সেই খাবারের সাথে মিক্স করে দিবেন এবং মিক্স করে পুরো খাবারটা একসাথে আপনাকে খাওয়াতে হবে। এবং প্রতিদিন একটি প্যাকেটের বেশি মনিমিক্স খাওয়ানো যাবে না। আপনি চাইলে এটি আম ব্যবধান অর্থাৎ বিরতি দিতে পারেন সেটা ৪ মাসের ব্যবধান থাকতে হবে এবং বিরতির পরে আপনি ২ মাস ধরে প্রতিদিন একই প্রক্রিয়ায় ৫ বছর পর্যন্ত চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ একটি মনিমিক্স প্রতিদিন একবার খাওয়াবেন এবং আ টানা ২ মাস খাওয়াবেন এবং এমনি করে ৪ মাস আপনি বিরতি দিয়ে আবার ২ মাস টানা খাওয়াবেন। সেটা আপনি ৫ বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে পারেন। এতে শিশুর শারীরিক, মানসিক বৃদ্ধি ঘটবে, রক্ত স্বল্পতা দূর হবে এবং ক্ষুধা-মন্দা দূর হয়ে যাবে। সতর্কতা বন্ধুরা, এই পর্যায়ে আমরা যেই বিষয়ে জানবো সেটা হচ্ছে এই যে মনিমিক্স পাউডার রয়েছে এর মধ্যে কিন্তু সতর্কতা রয়েছে সে বিষয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করব। যেমন একজন শিশুকে প্রতিদিন ১ প্যাকেটের বেশি মনিমিক্স খাওয়ানো উচিত না। অর্থাৎ সতর্কতা হিসেবে আমি ১ম এই বলেছি ১ প্যাকেটের বেশি একদিন খাওয়ানো যাবে না। আ এর নির্দেশিকা অনুসারে ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা চিকিৎসার সময় সাধারণত চিকিৎসার ১ম ৭ দিনের মধ্যে গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের আয়রন যুক্ত সাপ্লিমেন্ট খাওয়া থেকে বিরত থাকা উচিত। অর্থাৎ আপনি সতর্কতা বলতে প্রতিদিন ১ টি প্যাকেটের বেশি আপনার শিশুকে দিবেন না এবং আপনি টানা ২ মাস খাওয়ার পরে আবার কিছুদিন বিরতি দিয়ে পরে আবার আপনি এই মনিমিক্স পাউডারটি আপনার শিশুর পুষ্টিহীনতা দূর করার জন্য খাওয়াতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি আ মেডিসিন বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে মলের রং কালো হতে পারে। মলের মধ্যে অশোষিত আয়রন নির্গত হওয়ার কারণে এটি ঘটে। যা যেকোনো আয়রনের সাপ্লিমেন্টের জন্য। অর্থাৎ এটা অনেক সময় যে বাচ্চাদের মল সেটা কালো হতে পারে তবে এটা অন্য কোনো সমস্যা নয়। তো বন্ধুরা, সুতরাং আপনি যদি আপনার এই শিশুকে রক্ত স্বল্পতা এবং অন্যান্য ক্ষুধা-মন্দা, খাবারের অরুচিহীনতা ইত্যাদি দূর করতে চান তাহলে অবশ্যই আপনি এই মনিমিক্স পাউডারটি আপনার শিশুকে আপনি খাওয়াতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সে সম্পর্কে বলা হয়। সুতরাং যে মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আপনি যদি চান তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই মনিমিক্স আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করেও এই মনিমিক্স খেতে দিতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার শিশু যারা রক্তশূন্যতা বিভিন্ন সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আর সে পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।